গুড মর্নিং বন্ধুরা, আমার সতীশ ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো ভালোবাসা জানিয়ে আজকে সকালবেলা, আজকে এখন বাজে 5:30 বাজে। এখন থেকে আজকের আমার ভিডিওটা শুরু করেছি। তো তোমরা কি কোথা থেকে দেখছো তোমরা আমাকে একটু কমেন্ট করো। আমি পূর্ব মেদিনীপুরের ছোট্ট এক গ্রামের আমি শ্রেয়া বলছি। তো তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক সুস্বাগতম জানাচ্ছি, বুঝলে। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি চাই। আর এটাই আমি ঠাকুর কাছে প্রে করি যে সবাই একসাথেই ভালোভাবে সুস্থভাবেই থাকতে চাই। তো আজকে সকাল থেকে সূর্য উঠছে, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো তারপরে এই যে বাড়ি চলে আসলাম, একটু হাঁটতে গিয়েছিলাম। তো হেঁটে বাড়ি চলে এসছি। তারপরে এসে এই যে বিছানাটা ঝেড়ে নিলাম। তো এই দাবাতে আমরা থাকি। তো দাবার বিছানাটা আমি ঝেড়ে নিয়েছি। তারপরে দেখো বাসি ঘরটা ঝাঁট দিচ্ছি। তো শুভ যেহেতু ভেতরে শুয়ে আছে, ভিতরের থেকে শুধু ঝাঁটটা দিয়ে চলে আসলাম, কারণ শুভ এখনও ঘুম থেকে ওঠে না। আর শ্যামা দেখো এই যে ঘুম থেকে উঠে পড়েছে। শ্যামা ব্রাশ করবে, তো তার জন্য ব্রাশ নিচ্ছে। আর এটা আমার শাশুড়ি মা, বুঝলে। তো শ্যামাকে নিয়ে একটু মাঠের দিকে যাবে, তো তার জন্য চলে এলো, বুঝলে। এবং বাসি ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে চলে আসলাম তো ভাতের হাঁড়িটা আজর করতে। কালকে অল্প দুটো ভাত ছিল, সেইটাকে একটা কৌটোর মধ্যে আঁচড়ে নিলাম। তো নিয়ে হাঁড়িতে সব ধুতে হবে, বাসি হাঁড়ি তো রাখতেই নেই। তো এগুলো ধুতে হবে, তো তার জন্য সব কিছু জোগাড় করে নিচ্ছি, বুঝলে। তো আজকের টিফিনে হয়ে যাবে আমার পান্তা ভাত, আর শুভ শ্যামা ওরা মুড়ি খেয়ে নেবে। তো এই দেখো পান্তা, যে পান্তাগুলো আছে সব আমারই হয়ে যাবে। আমার লক্ষ্মীর মতনই পান্তা, বুঝলে। আর শুভ শ্যামা মুড়ি খেয়ে নেবে। তো কালকে রান্না হয়েছিল রাত্রে চিকেন। তো চিকেন রান্না হয়েছিল, তো একটু তোমাদের দাদাভাই একটু খেয়ে গেছে। আর এইটা আছে, এটাকে শুভ শ্যামাকে ভাগ করে দিয়ে দেবো। ওরা মুড়ি দিয়েই খেয়ে নেবে। তারপরে এই যে ওভেনটাও মুছে নিচ্ছি। প্রত্যেক দিন 2 বেলা না রান্নার পরে যদি আমি ওভেনটা মুছি, তো আমার যেন গা হাত যেন কেমন যেন খিটখিটে হয়ে যায়, না কেমন হয়ে যায় কি জানি। তো প্রত্যেক দিন আমি কিছুই দেই, সাবান দেই আর না দিই, তো ভিজে কানে করেই আমি মুছে নিই। তো দেখো বাড়ির মোটামুটি সমস্ত প্রায় কাজ শেষ, কারণ শুভ উঠলে শুভর বিছানাটা ঝাড় গোছাতে হবে, না হলে প্রায় সমস্ত কম বেশি কাজ শেষ। আর এই পাশে এই যে দেখো তারপরে চলে এলাম। তো এগুলো কালকের এঁঠো বাসন, এই যে আমি এখন ধুয়ে নিচ্ছি। আর আজকে সকালবেলা আমার একটা অভ্যাস আছে, আমি সকালে বাথরুমে যাই, তো স্নান করার থাকে, স্নান করেই নিই। তো আজকেও সেম ওরকম সকালে বাথরুমে গিয়েছিলাম, স্নান করে নিয়েছি। দেখো চানে আমার নাইটি পরে আছে, ওগুলো এখনও ধোয়া হয়নি, ধুতে হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সতীশ ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো জানি আজকের ভিডিওটা এখন থেকে নয়, অনেকটা সময় আগে থেকে উঠেছি, কারণ আমি আজকে উঠেছি পুরো ঘুম ভেঙেছে পুরো 4:30। তো ঘুম ভাঙার পর আমি আর বিছান থেকে নামি না। যখন আমি ফোনটা দেখি তখন দেখি না 4:30 বাজে। তো ভাবলাম যে 4:30 বেজেছে, তখন অন্ধকার। তো এত তাড়াতাড়ি উঠে কি করব। তো যা 5টা বেজে গেছে, তো 5টার সময় আমি উঠে বাথরুমে গিয়েছিলাম। তারপরে এক এক করে ঘরের কাজকর্ম সবটাই সেরেছি। বাসি ঘর ঝাঁট দেওয়া, তারপরে তোমার এঁঠো বাসন বের করানো, এই যে ধুয়ে এনেছি, বুঝলে। সমস্ত কিছু বিছান টিছান ঝাড়া টাড়া হয়ে গেছে। আমার বিছানটা এইখানে বিছানটা ঝাড়া হয়ে গেছে। তো ভেতরে শুভ ঘুমায় ঘরের ভেতরে, সেটা এখনও ঝাড়া হয়নি, কারণ শুভ এখনও উঠেনি। তো শুভ উঠলে ওই বিছানটা ঝাড়া হবে। তো উঠেই অনেকটা সময় আগে কাজটা সারলাম, তারপরে একটা সময় পরে তোমাদের সামনে আসলাম, বুঝলে।
তো শ্যামা উঠে দুটো মুড়ি খেয়ে গেল হচ্ছে হাঁটতে, কারণ শ্যামার আজকে পড়া নেই। শ্যামাকে যে পড়ায় ও যে ম্যাম মানে দিদিমণি তো বাড়িতে নেই, তো কুটুম বাড়ি গিয়েছে, তো তার জন্য ওকে কালকে আর আজকে ছুটি, কারণ কালকে চলে গেছে আর আজকে দিনটা হচ্ছে ছুটি। তো কালকে রাত্রে হচ্ছে শ্যামা খায় না, তো ঘুমিয়ে গিয়েছিলো, তো টিফিন করে তারপরে ঘুমিয়ে গিয়েছিলো, তো তার জন্য ঘুম থেকে উঠে দুটো মুড়ি খেয়ে গেল হচ্ছে ঠামার সাথে একটু হাঁটতে, এসে পড়তে বসবে। আর আমি ততক্ষণ হচ্ছে ঘরের যে বাসি কাজ করবো সবটাই হচ্ছে পরিপাটি করে সেরে নিই, তো তার জন্য তো এই যে বাসন টাসন এই যে ধুয়ে এনেছি, এক এক করে সমস্ত কিছু কাজকর্ম করছি, বুঝলে। তো তোমরা কেমন আছো, তোমাদেরকে তাই জিজ্ঞাসা করা হয়নি আগে, তো তোমরা কেমন আছো তোমরা একটু কমেন্ট করে জানিও। আমরা মোটামুটি ভালো আছি। তো ঠাকুরের কাছে এটাই প্রে করি যে সবাই যেন ভালো থাকি, একসাথে যেন সবাই ভালো থাকি, আনন্দে থাকি, সুস্থ থাকি, বুঝলে। তো তোমরা কেমন আছো তোমরা একটু কমেন্ট করে জানিও। তো আমি যতটা সম্ভব যতটা পারবো তোমাদের কে মানে মানে আমার মানে পুরোটা যতটা পারবো আমি শেয়ার করব। আর আমার কাছে ফোন ছিল না, যদিও আমার কাছে একটা ফোন ছিল, আমি একটা ফোন কিনেছিলাম, সেটা হচ্ছে আমার বড় আমার কাছ থেকে ঝগড়া করে ফোনটা নিয়ে চলে গেছে, বুঝলে। আমাকে তার ভাঙা ফোনটাকে আমাকে হাতে গুঁজে দিয়ে পাঠিয়ে গেছে। তো কী করব, করার কিছুই নেই। যাই হোক, যখন যেটাই হয় সেটাকে নিয়েই চালাতে হয়, বুঝলে। তো যাই হোক, তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো। এখনকার মতন টাটা, আবার আসছি, কাজ করিনি আসছি। তো বন্ধুরা দেখো, এটাই হচ্ছে আর একটা হচ্ছে রুম, তো এটাই হচ্ছে শুভর রুম। এই যে দেখো পুরো শুভর রুমের অবস্থাটা কি দেখো। শুভ ঘুম থেকে ওঠে, পড়তে গিয়েছে, তো টিউশনি গেছে, তো এইবার আমি হচ্ছে বিছানাটা হচ্ছে গোছাতে এসেছি। তো প্রত্যেক দিনই হচ্ছে বিছানাটা গোছানো হয়, তো প্রত্যেক দিনই হচ্ছে বিছানা গোছানো হয়, তো 2 বেলা। তো কালকে হাল দেখো কি করেছে, কালকে হচ্ছে সন্ধেবেলা পুরো বিছানার এই যে বই টই যেখানে যা ছিল, বিছানার চাদর ফাদর পুরো চেঞ্জ করে দিয়েছে এরা, গুড়ি গাড়িয়ে মানে গুছিয়ে মানে গুড়ি টুড়িয়ে আর কি। তো যাই হোক, তো চলো এই যে এখন সব হচ্ছে ঠিক করব, গোছাবো, বুঝলে। আর এখানে হচ্ছে বই রাখতে দেখো, বইগুলোকে কেমনভাবে গুছিয়ে রেখেছে। তো চলো এখন হচ্ছে পুরো রুমটা হচ্ছে গুছাই, বুঝলে। তো বন্ধুরা দেখো, এই যে শুভর এই যে দেখো, এই যে বিছানা পুরো গোছানো রেডি, তো এইরকম ভাবে থাকবে। তো দেখো দেখাচ্ছে, আর ক্যামেরাটা না এতটাই খারাপ, তো এই যে দেখো, তো ওইখানে থাকে ঠাকুর, আর এই যে শুভর হচ্ছে খাটটা মানে বিছানাটা, আর আলনাটা হচ্ছে রাখবার জায়গা নেই, তো তার জন্য এই যে শুভর বিছানার মধ্যেই থাকে। ওর মধ্যে ওইখানে দেখা যায় কয়েকটা খাতা, আর ওইখানে একটা আমার ব্যাগ আছে, ওটা হচ্ছে সরানো হয়নি, এই যে পাখা আছে, বুঝলে। তো যাই হোক, আর এইখান দিয়ে দেখো, এই যে এইখান দিয়ে এই যে দেখো, এই দেখো ধাপ, এইখান থেকে আমাদের উপরকে যাওয়ার হচ্ছে রাস্তা, বুঝলে। তো তোমাদেরকে আমি একদিন দেবো আমার হোম ট্যুর ভিডিও, তো তোমাদেরকে ভালো করে দেখাবো। তো চলো, এখানে হচ্ছে আলমারি, এইখানে হচ্ছে এই যে সেলফটা হচ্ছে পুরো দেখো, এই যে অগোছানো, পুরো ভর্তি টিপটা, কিন্তু এই যে দেখো পুরো অগোছানো, তো ওটাকে এখন গোছাবো, বুঝলে। চলো। তো বন্ধুরা দেখো, আজকে হচ্ছে কী কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো রান্না বান্না করতে করতে মানে টিফিন খেয়ে ঝটপট করে রান্না করছিলাম, তো করে তারপরে গিয়েছিলাম হচ্ছে আমার মায়ের সাথে দেখা করতে, তো বুঝলে। তো এখানের মধ্যে আছে দেখো ডাল, এটা আছে ডাল, বুঝতে গেছে অনেকক্ষণ আগেই রান্না করা আছে ডাল। এটা আছে দেখো ঘুগনি, এটা হচ্ছে ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করেছি খাবো বলে, বুঝলে। এটা কালকের ঘুগনি, আর যে ভাত, আর এইখানে দেখো তো চিকেন, এটা হচ্ছে আমার। আর সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমারটাই বাকি, আমি এইটাই খাবো, বুঝলে। এটাই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। আর পেঁয়াজগুলো আছে, পেঁয়াজগুলোকে দিয়ে যেমন স্যালাড খায়, আমি হচ্ছে পেঁয়াজ খাবো, মানে কুচি কুচি করে খাবো, বুঝলে।